এটা ভেঙে আমরা কি লিখতে পারি, 2 পাওয়ার এক্স ইন্টু 2 পাওয়ার 4, মাঝে এই মাইনাস চিহ্ন, এখানে রয়েছে 4 ইন্টু, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, 2 পাওয়ার এক্স ইন্টু 2 পাওয়ার 1, 1টা লিখলেও হয় না লিখলেও হয়। নিচে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এইখানে ভাগ চিহ্ন রয়েছে, তাহলে ভাগ চিহ্ন থাকলে এটাকে ভাঙার দরকার নেই, ভাগ চিহ্ন থাকলে পরে আমরা জানি পাওয়ারে পরে কি হয়, বিয়োগ হয়। এই 2 এর উপরে পাওয়ার কিছু নেই মানে আমরা এখানে 1 ধরতে পারি, 1 ধরতে পারি। তাহলে এখানে 2 এর পাওয়ার 1 আর এখানে 2 এর পাওয়ার x প্লাস 2, তার মানে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা কি হবে, মাইনাস হবে। তাহলে 2 পাওয়ার x প্লাস 2 মাইনাস 1। উপরের অংশটা যদি লক্ষ্য করি, 2 পাওয়ার x ইন্টু এখানে 2 পাওয়ার 4 এ কত হয়, 16, মাঝে মাইনাস, এখানে 4 আর 2 এটা গুণ আকারে রাখতে পারি, তাহলে 4 আর 2 যদি গুণ করি এখানে কত আসবে, 8, 4 দুগুণে 8, কারণ এখানে পাওয়ার 1 থাকাও যা না থাকাও তাই, তার সাথে গুণ আকারে থাকবে কি 2 পাওয়ার x, নিচে 2 পাওয়ার x, 2 থেকে 1 বাদ যায় প্লাস 1 থাকে। এরপরে আমরা কি করতে পারি, এই উপরে লবে যে অংশ রয়েছে এই পদেও 2 পাওয়ার x আছে, এই পদেও 2 পাওয়ার x আছে, তাহলে 2 পাওয়ার x কমন নিতে পারি। তো 2 পাওয়ার x যদি কমন নিই তাহলে এখানে অবশিষ্ট থাকবে কি 16, মাঝে মাইনাস, 2 পাওয়ার x কমন নিলে পরে থাকবে কি 8। নিচে যে সূচকটা রয়েছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 পাওয়ার x ইন্টু 2 পাওয়ার 1, 1টা দিলেও হয় না দিলেও হয়। 2 পাওয়ার x এটা বাদ যায়, তাহলে 16 থেকে 8 বাদ দিলে উপরে 8 থাকে আর নিচে 2 পাওয়ার 1 মানে 2, 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত থাকে, 4। এটাই হলো এই অঙ্কটির অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন।